আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আসলে আজকে যে ভিডিওটি আমি দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে একটি ছাদ। তো এই ছাদে কিন্তু আগামীকালকে ছাদ ঢালাই হবে। তো ঢালাই হওয়ার পূর্বে কিন্তু আমরা এই যে দেখুন যে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি। আসলে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন কিভাবে করতে হয় এবং কত ইঞ্চি পাইপ দিতে হয়, তো আমি আজকে একটু বিস্তারিত আপনাদেরকে বলি। তো দেখতে পাচ্ছেন যে এই যে রুমটি দেখতে পাচ্ছেন, তো এই রুমটি হচ্ছে আসলে একটি বেডরুম। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বিম দেখা যাচ্ছে এবং এই যে ওই সাইডে বিম এবং এই সাইডে বিম রয়েছে। তো এই বিমের এখানে কিন্তু এই বিমের যে ভিতরে, তো বিমের ভিতরে কিন্তু রুম। তো এই রুমে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটি সার্কুলার বক্স দিয়েছি। এই যে সার্কুলার বক্স দিয়েছি দেখুন, এই যে এখানে একটি সার্কুলার বক্স আছে এবং এই বক্স থেকে কিন্তু এই যে এইদিকে দেখুন আপনারা, এইদিকে কিন্তু একটি পাইপ গেছে। দেখতে পাচ্ছেন একটি পাইপ গেছে এবং এখান থেকেও কিন্তু সেম ভাবে এই সাইডে একটি পাইপ দিয়ে কিন্তু এই যে এখানে আমরা কিন্তু ডোরপ দিয়ে নামাই দিয়েছি। সেম ভাবে কিন্তু এই যে এখানেও দেখুন একটু পাইপ দিয়ে কিন্তু সেম ভাবে কিন্তু ডোরপ দিয়ে নামাইছি এবং এখানে একটি ব্যালকনি হবে জন্য আমরা আরেকটা ডোরপ তুলে দিয়ে কিন্তু আবার একটি সার্কুলার বক্স দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সেম ভাবেও কিন্তু এই যে এই সাইড থেকে কিন্তু এখানেও সেম ভাবে এসে আপনার এই যে ড্রপ নামছে, দেখুন ড্রপ নামছে। এখান থেকে আমরা আবার একটি লাইন উঠাই দিয়েছি। তো এভাবেই কিন্তু যে বেডরুম গুলো আছে, বেডরুমে কিন্তু মিডলে একটা সার্কুলার দিয়ে এবং ওখানে ফ্যান হুক দিয়ে তারপরে কিন্তু চতুর সাইডেই কিন্তু আমাদের ব্যান্ড দিয়ে ডোরপ নামবে হচ্ছে বিমে। তো তারপরে হচ্ছে যখন ছাদ ঢালাই শেষ হবে, তারপরে কিন্তু আমরা যে ওয়াল গাঁথনি হবে, গাঁথনিতে কিন্তু মাপ ধরে কেটে কেটে কিন্তু আমরা ওখান থেকে লাইন বাইর করবো, যেখানে যেটা চাবে কাস্টমার সেটাই কিন্তু আমরা দিতে পারবো। তো এই যে এখানে যে দাঁড়িয়ে আছি আমি, এটা কিন্তু রান্নাঘর। দেখুন এখানে কিন্তু রান্নাঘরের মিডিলে আমরা একটি যে বক্স দিয়েছি, ওইখানে একটি বক্স দিয়েছি এবং এই সাইডে কিন্তু ডোরপ নামাইছি। দেখুন এই যে এখানে ডোরপ নামানো রয়েছে, তারপর এই সাইডে পাইপ দিয়ে ডোরপ দেওয়া আছে এবং ওই সাইডে দেওয়া আছে। কেননা সাধারণত রান্নাঘরে আপনাদের হলো মানে যেমন কিচেন রুমে আপনাদের দেখুন পাওয়ার লাইন থাকে, অনেক রাইস কুকার চালায়, ইন্ডাকশন চালায়, ওভেন চালায়। তো এই জন্য কিন্তু আমাদেরকে এভাবে পাইপগুলো স্থাপন করতে হয়। এবং মেন লাইন দেখুন, এই যে মেন লাইন কিন্তু এই দিক দিয়ে আসছে। এখানে পরবর্তীতে সিঁড়ির নিচে কিন্তু একটি প্যানেল বক্স দিব, মানে মেন ডিস্ট্রিবিউশন বক্স এমডিবি দিব। এমডিবি দেওয়ার পরে কিন্তু ওই দিক থেকে ডাইরেক্ট এই যে পাইপ দিয়ে মেন লাইন হয়ে এসে কিন্তু এই যে এখানে এসডিবি বসবে। এই যে এখানে এসডিবি বসবে। আমরা কিন্তু এই জন্য এখানে এসডিবি প্ল্যান করছি এবং এসডিবি থেকে কিন্তু সুইচ বোর্ড যাবে। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে একটু শেয়ার করলাম যে এখানে এই যে ইলেকট্রিক্যাল পাইপ কিভাবে স্থাপন করতে হয়, আমি কিন্তু সেলফি সিস্টেমে আপনাদেরকে একটু দেখাইলাম। তো বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।